নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শীতকালে এটা আপনারা জানেন ভালোভাবেই যে মাছ, মাংস, ডিম আমরা সবাই খেতে পছন্দ করি। তো আজকের রেসিপিটা হলো চিলি চিকেন। ভাতের সাথে তো ভালোই লাগে, ফ্রাইড রাইস, রুটি এবং পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে জলটা গরম করে নিচ্ছি। এবার মাংসগুলোকে একটু ভালো করে হালকা করে জলে ধোবো, ধুয়ে ওই বাটির মধ্যে যে গরম জল আছে তার মধ্যে ছেড়ে দিচ্ছি। নিয়ে নেব মিডিয়াম সাইজের 5-6টা পেঁয়াজ এবং 10-12টা লঙ্কা, কাঁচা লঙ্কা। ঝালটা এবং নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। মাংস ঠিক যতটা থাকবে ঠিক সেই পরিমাণ আমি আদাটা নিয়েছি 2-3 চামচ, রসুন নিয়েছি গোটা 12টা। মাংসটা কিন্তু গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, জলে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। মাংসটা আমি জল থেকে তুলে নিয়েছি, গরম জলটা ফেলে দিয়েছি। এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন, সস দিয়েছি 2 চামচ। আর দিয়ে দেবো এর মধ্যে আটা খুব বেশি নয়, দেখুন। ব্যাস, এবারে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আর একটু সস দিয়েও দিতে পারেন, কারণ যতটা সস দেবেন ততটা জিনিসটা আর কি টেস্টি হবে। আর ভালোভাবে মাখতে হবে, খুব ভালোভাবে মাখতে হবে। এবার দেখুন, আদাটা আমি গ্রেট করে রেখেছি 2-3 চামচ মতো, আর রসুনটা তো আগেই বলেছি, রসুনটাও গ্রেট করে রেখে দিয়েছি। ওর থেকেই অল্প আদা এবং অল্প রসুন ওই মেশানো যে মাংসটা ওর মধ্যে মেখে নিতে হবে ভালোভাবে। এবার কড়াইয়ে 4 চামচেরও বেশি তেল দিলাম, কারণ যে মাখানো মাংসগুলো আছে ওগুলো ফ্রাই করতে হবে। দেখুন, ভাজতে ভাজতে কিন্তু মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা এবং রসুনের যে পেস্টটা রয়েছে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিক্সচার করব। এবার আমি পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু বাদামি বাদামি হবে। এবার মশলাগুলো যে আমি মিক্সচার করলাম সব কিছু দিয়ে, তার মধ্যে আমি 1/2 বাটি জল দিলাম এবং পেঁয়াজ ভাজার মধ্যে আমি মশলাটা ছেড়ে দিলাম। এই ভাজা হতে হতেই কিন্তু যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন ওর মধ্যে আমি সস ঢেলে দেবো।
আমি মাংসটা ছাড়বো, তারপরে কিন্তু আর জল দেওয়া যাবে না। সসটা ঢালার পরে আমি কিন্তু 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। সস দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলোও ছেড়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফোটার সময় আপনি থালা দিয়ে ঢাকা দিতেও পারেন এবং এমনি রেখেও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের সবার পছন্দের চিলি চিকেন। খেয়ে দেখুন। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি, পরোটা এসবের সাথেও খেতে খুব ভালো লাগে। কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনারা এই চিলি চিকেনটা কিসের কিসের সাথে খেয়ে দেখেছেন। রেসিপিটা আপনাদের সকলের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা সম্পর্কে সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।